নতুন সমীকরণে পাল্টে যাচ্ছে ঠাকুরগাঁও এক আসনের ভোটের হিসেব নিকেশ। এই আসনে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেও তার সাথে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাতের প্রার্থী দেলোয়ার হোসেন। এই আসনে সাম্প্রতিক সময়ে জামাত শিবিরের প্রভাব এত বেশি বৃদ্ধি পেয়েছে যা গত 6 মাস আগেও সেই অনুকূলে ছিল না। জামাত শিবিরের গণসংযোগে এই এলাকায় সার্বজনীন মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। কয়েকদিন আগে জামাতের 3 কিলোমিটার দীর্ঘ মিছিল দেখে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা ছিল বিএনপি চাইলেও এত বড় জনসমাগম করতে পারবে না। আর এই বিষয়টি মির্জা ফখরুল ইসলামের জন্য সবচেয়ে আতঙ্কের এবং উদ্বেগের। ঠাকুরগাঁও এক আসনে মোট ভোটারের সংখ্যা 4,80,609 জন। এর মধ্যে 2,56,000 ভোটারই নতুন প্রজন্মের, অর্থাৎ এই তরুণ ভোটাররাই নির্বাচনের ফলাফল নির্ধারণে সবচেয়ে বড় নিয়ামক হতে পারেন। কয়েকদিন আগে ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, নির্বাচিত হলে আওয়ামী লীগের সব মামলা তিনি তুলে নেবেন। তার এই বক্তব্য ঠাকুরগাঁও জেলা জুড়ে তুমুল বিতর্কের জন্ম দেয়। ক্ষুব্ধ হয় তরুণ প্রজন্ম, মুখ ফিরিয়ে নেয় মির্জা ফখরুল ইসলামের দিক থেকে। এ নিয়ে ফেসবুকে অনেকে লিখছেন যে আওয়ামী লীগ জুলাই আন্দোলনে গণহত্যা চালাতে পারে, তাদের মামলা তুলে নেয়ার কথা যারা বলতে পারে তাদের অন্তত ভোট দেয়া যায় না। এটি জামাতের প্রার্থী দেলোয়ারের জন্য একটি বড় সম্ভাবনার দিক। এদিকে এই আসনে হিন্দু সম্প্রদায়ের ভোটার রয়েছেন প্রায় 1,19,000, যা মোট ভোটারের একটি উল্লেখযোগ্য অংশ। হিন্দুদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে জামাতে ইসলামীর। 2008 সালের নির্বাচনে মির্জা ফখরুলের পরাজয়ের অন্যতম কারণ ছিল হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে তার পরিবারের অতীত নির্যাতনের ক্ষোভ। মির্জা ফখরুল বর্তমানে হিন্দু প্রেম দেখানোর চেষ্টা করলেও অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে এই সম্প্রদায়ের বেশিরভাগ ভোটার বিএনপিকে ভোট দেবেন না বলে মাঠ জরিপে উঠে এসেছে। মাঠের রাজনীতি এবং জনমত জরিপ অনুযায়ী হিন্দুদের বড় একটি অংশ জামাতের ভোট বাক্সে যাবে বলে জরিপে উঠে এসেছে। বারবার কারা নির্যাতিত জামাতের এই প্রার্থী ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। 2001 সাল থেকে এখন পর্যন্ত জামাত বা দলটির সহযোগী সংগঠনের কোনো বড় ধরনের দুর্নাম এই এলাকায় শোনা যায়নি। সব মিলিয়ে অতীতের নির্বাচন, বর্তমান ভোটার জনমত এবং মাঠের রাজনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে কারা নির্যাতিত শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন এই আসনে সবচেয়ে বেশি এগিয়ে আছে। এই আসনে আপনি কাকে চান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি দেলোয়ার হোসেনকে? জানাতে পারেন কমেন্টে।